তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। এই বিজয়ের মাস আসলেই ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো। এই বিজয়ের মাস আসলেই মসজিদগুলো মাদ্রাসাগুলোতে আলাদা করে পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হতো। আমাদেরকে 15 বছর দাবায় রাখার চেষ্টা করতেছেন, আমাদেরকে দাবায় রাখতে পারবো না। আমরা সেই বক্তব্য মুখস্থ করেই আপনাদেরকে শোনাইতে চাই, তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গেছে। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছো। তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। এই আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তছনছ আগামী দিনে জ্বালে পুড়ে ছারখার হয়ে যেতে বাধ্য হবে। এই বিজয়ের মাস আসলেই ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো। এই বিজয়ের মাস আসলেই মসজিদগুলো মাদ্রাসাগুলোতে আলাদা করে পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হতো শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করার জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ইসলামকে দুই মুখোমুখি পর্যায়ে দাঁড় করিয়েছিল ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা খুঁজলে দেখা যাবে প্রকৃত এই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালারাই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে। 2024 সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমাদের আবু সাইদ মুক্তরা। 1952 ভাষা আন্দোলনের নাম শুনলেই বোঝা যায় এদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, শহীদ হয়েছে কারা। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের নাম শুনলে কি বোঝা যায় যে এদেশের ইসলাম আর মুক্তিযুদ্ধ, ইসলাম আর 21শে ফেব্রুয়ারি কি সাংঘর্ষিক জায়গায়, নাকি জাতিকে ঐক্যবদ্ধ করে সবাই মিলে লড়াই করেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের সেই প্রিয় বিজয় মাসকে কলঙ্কিত করেছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন একটা রাষ্ট্রে বসে, প্রতিবেশী একটা জায়গায় বসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বারবার তারা চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শুনে রাখুন, বাংলাদেশকে উত্তপ্ত এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না। আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন, আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নয়। বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তখনও বলেছিলাম, এখনো বলছি, ভবিষ্যতেও বলব। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। এই দেশের মানুষের সম্পৃক্ততা যতটা না বেশি, তার চেয়ে সম্পৃক্ততা প্রতিবেশী রাষ্ট্রের বেশি। আমাদের নিজাম সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে। আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে। চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃথা যাবে না। চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা হবে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাইদের সাথে তারা বলতে শুরু করেছে, শেখ হাসিনার সেই অপরাজনীতি আর প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে, আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না। যে সেই 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ হাসিনা সরকার যখন কতিপয় দুর্বৃত্তায়নের প্রশাসনের লোক দিয়ে আমাদের ভাইদেরকে গুলি করা হতো, তারা ভিডিও দেখে বলতো, স্যার একটা গুলি করি, একটা মরে, 4টা এসে সামনে দাঁড়িয়ে যায়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটা মারলে 4টা এসে দাঁড়িয়ে যেত। আর এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, ভবিষ্যতে যদি আর কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, জুলাই আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পেরিয়ে আমরা যে ডিসেম্বরের বিজয়ের দ্বার প্রান্তে এখন পা রেখেছি, নতুন বিজয়ের যে মুগ্ধতা আমাদেরকে ছড়িয়েছে পৃথিবীতে, সেই সময় এখন একটা মারলে 4টা না, একটা মারলে 40টা এসে আপনাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে যাবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরেও
আমরা বহু চাঁদাবাজ গ্রেপ্তার হতে দেখেছি, দলীয় কোন্দল হতে দেখেছি। আজকে দেখেন, আমি আমার প্রায় জামাত ইসলামীর সম্মেলনগুলোকে সামনে রেখে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় শৃঙ্খলার অংশ হিসাবেই আজকে এখানে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই, এখানে চেয়ার নিয়ে কোনো দলাদলি নাই, এখানে চেয়ার দখলের কোনো প্রতিযোগিতা নাই। এই স্টেজে একজন লোক পাবেন না যে দাঁড়িয়ে থেকে তার চেহারা দেখানোর জন্য তিনি চেষ্টা করেন। এই সুন্দর শৃঙ্খলা যেই সংগঠন প্রতিষ্ঠা করতে পারে, 18 কোটি জনগণ মনে করে আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ সেই জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে পারবে।